আপনার জীবনে যাই ঘটে থাকুক না কেন, সময় কিন্তু কখনোই আপনার জন্য থেমে থাকবে না। সময় কিন্তু তার নিজের গতিতে বয়ে চলবে। তাই বুদ্ধিমানের কাজ হলো সময়কে নষ্ট না করে তার উপযুক্ত ব্যবহার করা এবং তার সঠিক মূল্যায়ন করা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। শীত যেহেতু পড়ে গেছে আর আমার ছোটো আন্টিরা দর্শনে এসছে প্রায় 1.5 বছরের বেশি সময় পরে। তারা অনেক দিন কোথাও বাইরে ঘুরতে যায় না, আমাদেরও অনেক দিন কোথাও যাওয়া হয় না। তাই আমরা প্ল্যান করলাম যে কোথাও বাইরে একটু ঘুরতে যাওয়া যাক। তো সেই অনুযায়ী আমরা ভাবলাম যে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসবো। তো সেইভাবে আমরা চিন্তাভাবনা করে ঠিক করলাম যে আক্কাস লেউভিক পার্ক থেকে আমরা একটু ঘুরে আসবো। এটা যেহেতু চুয়াডাঙ্গার মধ্যেই হবে, বেশি সময়ও লাগবে না, শীতের বেলা যেহেতু তাড়াতাড়ি আমরা চলে আসতে পারবো। তো সেই অনুযায়ী আমরা সবাই রেডি হয়ে নিলাম এবং সকাল সকাল সিএনজি চলে আসলো 9টার মধ্যে। আমরা ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। আমরা যাওয়ার পরেও গেট বন্ধ ছিল, কিছুক্ষণ পরে গেট খুলে দিল। তারপরে আমরা কাউন্টার থেকে টিকিট কাটলাম এবং আমরা সবাই মিলে ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরেই বেশ ভালো লাগছিল, আশেপাশের ভিউগুলো খুব সুন্দর ছিল। সকালে ছিল যেহেতু রোদ বেশি ওঠেনি, তো চার সাইডগুলো পরিবেশটা খুব সুন্দর ছিল দেখতে, বেশ ভালো লাগছিল। ভেতরে যাওয়ার পরে বাচ্চারা খুব বেশি খুশি হচ্ছিল এবং ইয়াসফা ইয়ান খুব এক্সাইটেড ছিল। বাচ্চা মানুষ যেহেতু সব আনন্দ কিন্তু বাচ্চাদেরই, তো ওরা তো খুশি হবেই বেশি। বাচ্চাদের সাথে সাথে বড় মানুষেরও আনন্দও কম হয় না কোথাও ঘুরতে গেলে। আর নতুন জায়গা তো অবশ্যই সবসময় সবারই খুব বেশি ভালো লাগে। তো কাউন্টার থেকে টিকিট কাটার পরে আমরা সবাই ভেতরে চলে গেলাম। ভেতরে যাওয়ার পরে আমরা সবাই একটু এদিক সেদিক ঘুরে দেখছিলাম যে কোথায় একটু ভালো জায়গা পাওয়া যায়। যেহেতু আমরা সারাদিন থাকবো, তো সারাদিন বসার একটা ব্যাপার আছে। তো ভালো একটু জায়গা না হলে তো একটু সমস্যা হয়ে যাবে, সেই কারণে একটা ভালো জায়গা খুঁজছিলাম যে আমরা একটু রিল্যাক্স যাতে বসতে পারি সারাদিন। চারপাশের ভিউগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। ক্যামেরায় জানি না কতটুকু ভালো এসছে, কিন্তু বাস্তবে কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল। এদিকে ইয়ান খুবই খুশি হচ্ছিল বাইরে ঘুরতে যেয়ে। খুশিতে সে নাচানাচি করছিল, তাকে হাত ধরে রাখাই যাচ্ছিল না। তো আমরা একটা ভালো জায়গা খুঁজে নিলাম এবং আমরা সেখানে যেয়ে বসে পড়লাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা একটু চলে গেলাম বাইরে ঘোরাঘুরি করতে। বড়রা বসেছিল, আমরা একটু চলে গেলাম ঘোরাঘুরি করতে এদিক সেদিকে। আমরা বেশ কিছু ছবি তুললাম এবং ভিডিও করলাম। ইয়ান এদিকে তার আন্টিদের সাথে ঘোরাঘুরি করছে। ইয়ান খুবই খুশি হচ্ছিল প্রথমবার বাইরে যাওয়াতে। খুব বেশি একটা ভিড় ছিল না, এখন যেহেতু শীতের প্রথম দিক, খুব বেশি ভিড় ছিল না। এদিকে দেখেন ইয়ান ইয়াসফাকে ফুল দিচ্ছে। আসলে ছোটদের সাথে সাথে কিন্তু বড়দেরও উচিত মাঝে মাঝে একটু বের হওয়া। মনটা যেহেতু খারাপ, তাই ভাবলাম একটু বাইরে যাই, একটু ঘুরে আসি। আর সামনে যেহেতু কিছু কাজ শুরু করতে যাচ্ছি, তো একটু পজিটিভ এনার্জিরও দরকার ছিল, তাই চলে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো মনটা বেশ ভালোই লাগছিল। দেখা যাক সামনে কি করতে পারি। লোকে ভাবলো কি ভাববে, কে কি বলবে সেটা ভেবে কখনো বসে থাকা ঠিক না। কারণ আপনি যদি একবেলা না খেয়ে থাকেন, কেউ কিন্তু আপনাকে একবেলা খাবার দিবে না বা জিজ্ঞাসা করবেন না যে আপনি খেয়েছেন কি না। তো লোকে কী ভাবলো সেটা আমরা কেন ভাববো? আমাদের যেটা করার, আমরা যেটা করতে পারি আমরা সেটাই করব। কে কী ভাবলো সেটা তো আমাদের জানার কোনো প্রয়োজন নেই, বা সেটা ভাবার জন্য সময় আমাদের থাকার কোনো দরকার নেই। আমাদের যা ইচ্ছা আমরা সেটাই করব। তো যে ইয়ান এখানে ঘোরাঘুরি করছিল আর আমরা সবাই একটু রেস্ট করছিলাম বসে। ভিতরে আসার পরে ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তো আমরা খাবার রান্নাবান্না করে নিয়ে এসেছিলাম যাতে কোনো রকম ঝামেলা না হয়, আমরা একটু ঘোরাঘুরি করতে পারি। তো বড়রা এখানে বসেছিল, আমরা একটু চলে যাব ঘোরাঘুরি করতে। সবাই বসে একটু গল্প করছিল এখানে।
জায়গাগুলো বেশ ভালোই লাগছিল। তো ইয়ানের খাওয়া শেষ করার পরে আমরা একটু চলে গেলাম ঘোরাঘুরি করার জন্য। জায়গাগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে। এরিয়াটা ছোট হলেও ছোটোর মধ্যে বেশ ভালোই, খুব সুন্দর। তো আমরা সবাই এখানে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। সামনের থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। আর সব দিকে খুব সুন্দর সুন্দর গান বাজছিল, বক্স বাজছিল, তো আরও বেশি ভালো লাগছিল। এখানে যেহেতু আমি ভয়েস ওভার করছি সেজন্য সাউন্ডগুলো আমি রাখিনি, কাট করে দিয়েছি, তো সেজন্য হয়তো শুনতে ভালো লাগছে না। এই যে ইয়ান এখানে একটু মনে হয় ভয় পাচ্ছিল ঝর্ণাটা দেখে, তো সে কমফোর্টেবল ফিল করছিল না এখানে দাঁড়াতে, চলে আসছিল সে বারবার। বেশি ভালো লাগছিল এই জায়গাটা, এই ছাতাগুলো খুবই সুন্দর লাগছিল, এখানে ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। তো আমরা এখানেও বেশ কিছু ভিডিও করেছিলাম। তো আমাদের ঘোরাঘুরি শেষ করার পর আমরা এই যে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা খাবার খাচ্ছি। আমরা বিরিয়ানি আর ডিমের কোরমা রান্না করে নিয়ে গিয়েছিলাম, তো সেটাই আমরা এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার একটু ঘোরাঘুরি করছি। এখানে কিন্তু বেশ কিছু রাইড ছিল বাচ্চাদের জন্য, কিন্তু আমি ইয়াসফাকে সবগুলো রাইডে উঠতে দেইনি, কারণ ছোটরা তো হচ্ছে বেশি বোঝে না, ওরা সব কিছুতে উঠতে যাবে। কিন্তু আমাদের বড়দের বোঝা উচিত যে কোনটা ওদের জন্য সেফ হবে। ওদের জন্য যে রাইডগুলি সেফ হবে শুধুমাত্র সেই রাইডগুলিতেই হচ্ছে বাচ্চাদের কিন্তু উঠতে দেওয়া উচিত। কারণ ওরা তো অতটা বুঝতে পারে না, দেখে তো সবই ভালো লাগে, সব কিছুতে ওরা উঠতে যাবে, কিন্তু তাই বলে ওদের সব কিছুতে তো উঠতে দেওয়া যাবে না। আমাদের বুঝতে হবে আগে কোনটা ভালো, সেটাতে ওদের উঠাতে হবে। তো যে এখানে ইয়ান কিন্তু বেশ ভয় পাচ্ছিল, যেহেতু প্রথমবার উঠছিল, ওর আন্টি ছিল ওর সাথে, ইয়াসফাও ছিল, তারপরেও বেশ ভয় পাচ্ছিল প্রথমবার হিসেবে। আর এটা যেহেতু অনেক জোরে জোরে ঘুরে, তো এটাতে উঠাই নেই, মানে এমনি বসায় একটু ভিডিও করছিলাম শুধু। ওইখানে বসেও বেশ এনজয় করছিল। তো আমরা এখানে একটু ভিডিও ছবি তোলার জন্য ওদেরকে একটু বসতে দিয়েছিলাম। তারপরে যে এখানে আবার ইয়াসফা উঠে গেল রকেটে, এটাও বেশ ভালো ছিল। আমি ইয়াসফাকে 2টা রাইডে শুধু উঠতে দিয়েছিলাম, আর বাকিগুলো তো ওকে আমি উঠতে দিইনি, কারণ এগুলো আমার কাছে সেফ মনে হয়নি একদমই। তো এটা কিন্তু সবসময় মাথায় রাখা উচিত, যেগুলো শুধুমাত্র সেফ হবে সেগুলোতে বাচ্চাদের উঠতে দেওয়া উচিত। তো আমরা এই যে যাওয়ার আগে একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে আবার একটু আমরা বসছিলাম চাদর বিছিয়ে। এখানে ইয়ান বল নিয়ে এসেছিলো, একটু বল দিয়ে খেলা করছিল, সবাই একটু রেস্ট করছিল আবার। আর এখন প্রায় দুপুর 3টা বাজে, এই সময় কি করবে, অনেক রোদ ছিল। তো একটু বিকাল হলে আমরা রওনা দিব বাসায়। তো এই যে বিকালের দিকে আমরা আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আমরা সবাই সিএনজিতে উঠে পড়লাম।